গেদা ই দোয়াই বললো তোর মা ওরে তোর বোনের ঘোড়া কাপড় সাজা নাসাল না। মা তুমি ঠিকই কইছো, আমি এনে বাজারে যে কাপড় চোপড় কিনা অগবেতে দিয়েছো অমনি। তাহলে তুমি যাও মনে করে তোমার মা ওরে কাপড় কিনে দিয়েছে। মা দিয়েছো অমনি। খারাপ ব্যাগ নিয়ে তুমি কোনে যাও? কোনে যাবো, অল্প বাজারে গেতাছি। কে তুমি এই অবেলা করে কে নিগা বাজারে গেতাছ? এ অবেলা করে কে নিকে বাজারে যাবো? ঈদ হয় বললো বুঝি গো কাপড় চোপড় দেনা গো না, তাইতে কইলাম বাজারে যাই কাপড় চোপড় কিনে ওন দিয়ে দিয়ে থয়ে গে। কি ডেলি বছর তোমার বোনের তোমার এই কাপড় চোপড় দেন না কে? তোমার ছোট ভাই দেহার না? হেই এটা তুমি কি কও? সঞ্জু বল বুঝি গো কেমবে করে কাপড় চোপড় দিব? ওতে খায় কামলা দেও আর পয় বুলান দেব নতে কাপড় চোপড় দিয়ে আরবো না। না আমি ওকে কাপড় চোপড় দিবার দেব না। যেটিটা আছে আঙ্গ হইব না আঙ্গ হইতে মতো কাপড় চোপড় করে নেবো না। তুমি যে তোমার বোনের নিগা কাপড় চোপড় কিনে নিগা গেতাছ আমি তোমার যাবার দেব না। ওই তোর কথা মতো আমি ছিলাম নি এদিকে হর। ও বুঝি বুঝি বাইতে না। ও ভাই আইছ ভালো আছো ভাই? হ বুঝি ভালো আছি, মা ভালো আছেন না? পুত্রে ভালো আছি, তুমি তো ভালো আছো, আহ ঘরে হব। না মা এন ঘরে যাবো না, বেলাও গেল আনে নিকে কাপড় নিয়েছে ধরুন কাপড় নেন। কে নিকে পুত্রে এরম করে পয়সা পাতি ভাঙন লাগে? পয়সার কথা বাদ দেনছেন মা, আমার তো আর 10টা 5টা বোন না, আমার একটা বোনের বছরকার দিন আইলে দেনি নাকবো। আমার বোনের দিন না তেলে কারে দিমু? আনে গইতে দিন কার দাঁত রইল আনেরা ব্যক্তি যাইন। ও পুত্রে আমরা যাইবার না যাই তোমার মায়ের নেই দিন আঙ্গ তাইও